আজকে আমাদের এই চ্যাপ্টারটা করার কথা ছিল, তবে এই চ্যাপ্টারটা খুব একটা প্রয়োজন নেই আমি ভেবে দেখলাম। কারণ এখানে দেখো কেবলমাত্র শূন্যস্থান পূরণে বলা আছে যে কথায় লেখো এবং সংখ্যায় লেখো। তারপরেও দেওয়া রয়েছে যেগুলো সেগুলো কথায় লিখো এবং সংখ্যায় লিখো রয়েছে। তো আমার খুব মনে হয় না এগুলো খুব একটা প্রয়োজন আছে। এরপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে স্থানীয় মান ও প্রকৃত মান। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা চ্যাপ্টার। এই টপিকের অঙ্কগুলির করার সময় স্টুডেন্টদের মধ্যে একখানা গোলমাল হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তো আমি এই চ্যাপ্টারটা করছি। তো চলো এই চ্যাপ্টারটা শুরু করা যাক। আজকে কেবলমাত্র এই চ্যাপ্টারটাই আমরা অঙ্ক করব। যদি সময় থাকে তাহলে আমরা এই তৃতীয় পাঠ যেটা রয়েছে সংখ্যা নিয়ে এই চ্যাপ্টারটাও আজকে করে নেব। দেখো, আমাদেরকে জানতে হবে যে কোনো সংখ্যার দুটি মান আছে। কোনো সংখ্যার আমরা দুই রকম মান পাই। একটা হচ্ছে স্থানীয় মান আর অন্যটি হচ্ছে প্রকৃত মান। এই প্রকৃত মান হচ্ছে গিয়ে সংখ্যাটি নিজে, প্রকৃত মান হচ্ছে সংখ্যাটি নিজে, আর স্থানীয় মান হচ্ছে সংখ্যাটির অবস্থান। কীরকম অবস্থান না, আমরা অঙ্ক করার সময় দেখবে এই একটা মান লিখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকমভাবে পরপর থাকে। তো যে কোনো সংখ্যা কোন ঘরে আছে, এককের ঘরে না দশকের ঘরে না শতক না অযুত না হাজার না লক্ষ নিযুত, কোন ঘরে অবস্থান করছে এটাই হচ্ছে সংখ্যাটির স্থানীয় মান। যেমন একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো আমরা লিখছি এই সংখ্যাটা, এখানে এই যে 7, 7-এর প্রকৃত মান কি? আমি কি বলেছি? প্রকৃত মান মানে সংখ্যাটি নিজেই, তাহলে এর প্রকৃত মান হচ্ছে 7। আর স্থানীয় মান হচ্ছে অবস্থান। তাহলে 7-7-এর স্থানীয় মান বের করতে গেলে 7 লিখে এর ডান দিকে যতগুলি ঘর থাকছে, মানে আমি এরকমভাবে একক, দশক, শতক লিখে নেওয়ার পর আমি সংখ্যাটা লিখব। ঠিক আছে, যেটা যে ঘরে বসবে সেই হিসাব অনুযায়ী আমি সংখ্যা লিখব। তারপর দেখব যে এই সংখ্যার ডান দিকে কতগুলো ঘর রয়েছে। এখানে কতগুলো ঘর? 1 2 3 4। অতএব আমাকে 4টি শূন্য দিতে হবে। এইটি হলো সংখ্যাটির স্থানীয় মান। আবার ধরো আমরা এই সংখ্যাটা দেখছি 3, 3-এর স্থানীয় মান কত? এর যেমন 7 ছিল, 3-এর স্থানীয় মান হচ্ছে গিয়ে 3, প্রকৃত মান হচ্ছে 3, কারণ কোনো সংখ্যার প্রকৃত মান হচ্ছে সংখ্যাটি নিজে, তাহলে 3 হচ্ছে প্রকৃত মান। আর স্থানীয় মান হচ্ছে গিয়ে 3 লিখব। 3 লেখার পর কতগুলো ঘর আছে ডান দিকে আমার? 1 2 3, 3টে শূন্য দিয়ে দেবো। এইটা হচ্ছে 3-এর, এই সংখ্যাতে 3-এর স্থানীয় মান। ঠিক আছে, তো চলো, আশা করছি বোঝানো গেছে। এই অঙ্কর বোঝার আর কিচ্ছু নেই, এইটুকুই জাস্ট আমাকে মাথায় রাখতে হবে। তো চলো, অনুশীলনী 3-এর 1-এর দাগের কি রয়েছে না, এই সংখ্যা, একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটিতে পরপর দুটি 5 আছে। এই 5 দুটির স্থানীয় মান লেখো। দেখো, আমরা প্রথমেই এই ধরনের অঙ্ক করার সময় একক, দশক লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা তোমরা রাফে লিখবে, ঠিক আছে? বা পরীক্ষার সময় খাতাতেও লিখতে পারো, তবে রাফে লিখে ফাইনাল উত্তরটা এখানে লেখা আমার মনে হয় ভালো। আর সংখ্যা লেখার সময় সবসময় ডান দিক থেকে শুরু করবে। প্রথম সংখ্যা আছে 3, 8, 4, 5, 5, 6। তাহলে এই সংখ্যাতে দেখো একটা ছক কেটে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে লিখব কি? স্থানীয় মান, আর তারপরে লিখব প্রকৃত মান। যদিও এখানে তোমার প্রকৃত মান চাইনি, স্থানীয় মানই চেয়েছে। তাহলে প্রথম 5-এর স্থানীয় মান কত? 5 লিখে 1 2 3, 3টে ঘর আছে। তারপরে
5 লিখে 4টে ঘর রয়েছে 4। তাহলে আমরা কি লিখতে পারি? একের দাগটার উত্তর এরকম। অতএব, আচ্ছা এখানে এই প্রকৃত মান ঘরটা লেখার দরকার নেই, ঠিক আছে, যেহেতু এখানে আমার প্রয়োজন নেই, আমি প্রকৃত মান লিখব না। অতএব 6, 5, 5, এটা রাফে করবে, ঠিক আছে, নিজের বোঝার জন্য, বা যাদের ধরো ভালো ক্লিয়ার হয়ে গেছে তাদের আর রাফ করার দরকার নেই। সংখ্যাটিতে দুটি 5-এর স্থানীয় মান যথাক্রমে কত কত? প্রথমে আমরা 5-এর পরে 4টে শূন্য ও 5-এর পরে 3টে শূন্য, ঠিক আছে। তারপর দেখো 2-এর দাগে কি বলছে? কথায় প্রকাশ করো সংখ্যাটিতে 2, 3, 7-এর স্থানীয় মান। কথায় প্রকাশ আমার মনে হয় প্রয়োজন নেই করার। স্থানীয় মান কার কার করতে বলেছে? তাহলে আমরা প্রথম থেকে সংখ্যাগুলো লিখে নিই। 5, 4, 7, 6, 0, 3, 1, 2। এই সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান প্রথমে। সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান সমান 2 লিখে 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে কিসের? 3-এর স্থানীয় মান 3 লিখলাম, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তারপর কি? 7-এর স্থানীয় মান 7 লিখে দিয়ে 1, 2 হয়ে গেছে। তারপর দেখো 3-এর দাগের অঙ্কটায় কি বলছে না, 3, 2, 5, 0, 7 সংখ্যাটিতে 3 এবং 2 পরস্পরের স্থান পরিবর্তন করলে নতুন যে সংখ্যা গঠিত হবে তাতে 2-এর স্থানীয় মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটা লিখব। কোন সংখ্যা দেওয়া আছে? 3, 2, 5, 0, 7 সংখ্যায় 3 ও 2 পরস্পর স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হবে কি হবে? নতুন সংখ্যাটি না 3, আচ্ছা 3-এর জায়গায় আসবে কি 2, 2, 3, 5, 0, 7। নতুন সংখ্যায় কিসের মান বার করতে বলেছে? 2-এর স্থানীয় মান সমান 2-এর পরে 4টে শূন্য, ঠিক আছে। তারপরে দেখো 4-এর দাগের কি বলছে? খুব সহজ অঙ্কগুলো না। 1, 1, 9, 8, 3 সংখ্যাতে 8-এর প্রকৃত মান ও স্থানীয় মানের গুণফল। তাহলে আমি কি বলবো? সংখ্যাতে 8-এর প্রকৃত মান সমান 8, স্থানীয় মান সমান 8-এর পরে একটা শূন্য। অতএব প্রকৃত মান ও স্থানীয় মানের গুণফল সমান 80 × 8 সমান কত হয়? 64। তার পাশে একটা শূন্য, ঠিক আছে। এরপর দেখো কি বলছে? বিকাশকে 7007 লিখতে বলায় সে এরকম লিখেছে। সে কি ঠিক লিখলো? যদি না হয় তবে সঠিক সংখ্যাটি লিখো। কি বলা হয়েছে ওকে? 7007, ঠিক আছে। চলো 5-এর দাগ। ওকে লিখতে বলা হয়েছে কত?
বিকাশকে লিখতে বলা হয়েছে, কত বলা হয়েছে? 7007, তাই তো? বিকাশ লিখেছে সমান কত লিখেছে? প্রথমে 7000, তারপরে 7। অতএব কি লিখব? বিকাশ ভুল লিখেছে, সঠিক সংখ্যাটি হলো প্রথমে যেটা লিখেছি আমরা 7007। দেখো এই পরের 6 দাগের অঙ্কটা একই রকম অঙ্ক, অতএব এই অঙ্কটা আর আমার মনে হয় প্রয়োজন নেই। তাহলে চলো আমরা আজকে তৃতীয় পার্ট যেটা রয়েছে, অর্থাৎ পরিমাণবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, নামবাচক সংখ্যা, এটা করব। ঠিক আছে, আমরা আজকে পড়লাম কি না সংখ্যার মান পড়লাম, এবার এটা পড়ব কি সংখ্যার ধরন। ঠিক আছে, এই ক্ষেত্রে কি পড়ব? সংখ্যার ধরন। তাহলে মান পড়া হয়েছে, এরপরে আমরা পড়ছি সংখ্যার ধরন। দেখো সংখ্যাকে আমরা, তোমাদের বইয়ে রয়েছে 3টে ভাগ, এই 3টে ভাগে ভাগ করে নেব। কি কি না পরিমাণবাচক, ক্রমবাচক, আর একটা হচ্ছে নামবাচক সংখ্যা। ঠিক আছে, পরিমাণবাচকে কি হবে না, দেখো তোমাদের বইয়ে দেওয়াই রয়েছে কি যে যখন কোনো সংখ্যা দ্বারা কোনো কিছুর পরিমাণ বোঝায় তখন তাকে বলা হয় কি পরিমাণবাচক। যেমন ধরো যে তোমাদের বইয়ে যেমন এক্সাম্পল দেওয়া রয়েছে, এখানে বল রয়েছে, কয়টি বল রয়েছে? ফুটবল না 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা ফুটবলের পরিমাণকে বোঝাচ্ছে, সেজন্য এটা পরিমাণবাচক। তাহলে এ কি করে? কোনো কিছুর পরিমাণকে বোঝায়। ক্রমবাচক, ক্রমবাচকে কি হয় না অবস্থান বোঝায়। কীরকম অবস্থান? প্রথম না দ্বিতীয়। ঠিক আছে, এই ক্রমবাচকের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে পূরণবাচক। ঠিক আছে, সবসময় যে ক্রমবাচক লেখা থাকবে তা নয়, পূরণবাচকও লেখা থাকতে পারে। তাহলে এতে কি বোঝায় না প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম বোঝায়। ঠিক আছে, আচ্ছা এখানে একটা মানে তোমার উদাহরণ দিয়ে দিই, 5টা, 100টা, 1000টা বা 10,000টা। ঠিক আছে, এটা পরিমাণবাচক। ক্রমবাচকে প্রথম না দ্বিতীয় না তৃতীয়, এরকম অবস্থান, কোনো কিছুর অবস্থানকে, যে তুমি ধরো একটা রেস হচ্ছে, সে রেসে তুমি ফার্স্ট হয়েছো না সেকেন্ড হয়েছো না থার্ড হয়েছো, এটাকে বোঝাচ্ছে কি? এটাকে বোঝাচ্ছে ক্রম। আর নামবাচক মানে কোনো বস্তুর বা প্রাণীর নামকে বোঝায়। কী রকম বোঝায় আমি দেখো বলি। মনে করো তোমাদের স্কুলে একটা ফুটবল খেলার টিম করা হয়েছে। ঠিক আছে, তো ফুটবল খেলার টিমে 11 জন আছে ধরো। ঠিক আছে, 11 জন প্লেয়ার রয়েছে টোটাল। তার মধ্যে তুমি সাপোজ মনে করো তোমার নাম হচ্ছে রোহিত। ঠিক আছে, তোমার নাম রোহিত। তো তোমার জার্সিতে এরকম লেখা আছে, ধরো এরকম লেখা আছে রোহিত নিয়ে 9, অথবা শুধু 9 লেখা আছে। তার মানে কি 9টা কাকে বোঝাচ্ছে? রোহিতকে বোঝাচ্ছে। কার নাম? 9 নাম্বারটা হচ্ছে রোহিতের। এরকমভাবে যখন কোনো কিছু নামকে বোঝায় কোনো সংখ্যা, তখন সেটা হয়ে যায় নামবাচক। এবার দেখো তোমাদের বইয়ে অনুশীলনী 4 যেটা, সেখানে কিছু সমস্যা তুলে ধরেছে এবং সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন কোন সংখ্যাগুলোকে আমরা কি ধরনের সংখ্যা বলতে পারি। ঠিক আছে, তো দেখো অনুশীলনী 4 যেগুলো বই থেকে ডিরেক্ট হয়ে যাচ্ছে সেগুলো বই থেকে আমরা করব। যেমন দেখো তোমার বিদ্যালয়ে মোট 215 জন ছাত্রছাত্রী আছে এবং
14 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। এক্ষেত্রে সংখ্যাটি কী রকম সংখ্যা? পরিমাণবাচক সংখ্যা কি? দেখো এতে কি বলা হয়েছে যে কোনো কিছুর সংখ্যাকে বোঝায়, পরিমাণকে বোঝায়, সেটা হচ্ছে পরিমাণবাচক সংখ্যা। আচ্ছা, এই সঙ্গে আরও একটা জিনিস বলে দিই তোমাদেরকে, এই ধরনের সংখ্যাতে তোমরা জন, টি, গুলি, হ্যাঁ, ইত্যাদি শব্দগুলি পাবে সংখ্যার পর। তাহলে দেখো এখানে কি রয়েছে, দেখো 215 জন, 14 জন, তাহলে জন, জন কথাটা পাচ্ছি। জন কথাটা কিসে থাকে? পরিমাণবাচকে থাকে। তাহলে এই সংখ্যা দুটি হচ্ছে পরিমাণ, কারণ শিক্ষক এবং ছাত্রছাত্রীর পরিমাণকে বুঝিয়েছে। 2 দাগে দেখো বলছে একটি গাড়ির রেস প্রতিযোগিতায় মোট 6টি গাড়ি অংশগ্রহণ করে। গাড়ির নম্বরগুলি হচ্ছে 209, 118, 501, 305, 407, 321। পরিমাণবাচক সংখ্যা কোনটি? যেটাতে টি শব্দটি লেখা আছে। টি শব্দ কোথায় লেখা রয়েছে? দেখো 6টি, ঠিক আছে? তার মানে গাড়ির পরিমাণ বোঝাচ্ছে, 6টি গাড়ি, সেই জন্য এটা হচ্ছে তোমার পরিমাণবাচক। আর নামবাচক সংখ্যা কোনগুলি? এই যে নাম বোঝাচ্ছে 209, 118, 501, এইগুলোতে কিছুই থাকবে না, শুধু সংখ্যাটি লেখা থাকবে, ঠিক আছে? কিভাবে চিনব? শুধু সংখ্যা লেখা থাকবে, কোনো জন বা টি বা গুলি লেখা থাকবে না, এতে কেবলমাত্র সংখ্যাটি লেখা থাকবে। এতে এই চিহ্নগুলো পাবো। তাহলে এই মাঝেরটায় কি পাবো? মাঝেরটায় কি পাবো বলে দিচ্ছি। মাঝেরটায় আমরা তম বা ধরো স বা ধরো অন্তস্থ, যেমন যেমন হবে আর কি। যেমন এই যে তোমাদের এখানে দেওয়া রয়েছে, দেখো প্রথম হলে 1 ম, দ্বিতীয় হলে 2 অন্তস্থ, তৃতীয় হলে 3 অন্তস্থ, ঠিক আছে? চতুর্থ হলে 4, থয় রেপ, চতুর্থ, থ, এই যে থ কথাটা চলে আসছে এখানে, বা এইগুলোতে 10 আছে বলে স রয়েছে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন রকমের তোমরা শব্দগুলো এখানে পাবে। তো দেখি তার পরেরটা, দেখো কি বলছে। ক্রিকেটার সচিনের জার্সি নম্বর হচ্ছে 10। এক্ষেত্রে সংখ্যাটি কি ধরনের সংখ্যা? নামবাচক সংখ্যা। 216 নম্বর বাড়িতে 17 জন মানুষ বাস করে। পরিমাণবাচক সংখ্যাটি লেখি, এই যে জন, তার মানে এটা হচ্ছে পরিমাণবাচক 17। আর শুধু দেখো নম্বর রয়েছে কি 216 নম্বর বাড়ি, তার মানে কি এটা নামবাচক, বাড়িটার নাম বলছে 216। গাড়ির পিছনে নম্বর প্লেটে যে সংখ্যাগুলি লেখা থাকে সেগুলি কোন ধরনের সংখ্যা? সেটি হচ্ছে গিয়ে নামবাচক সংখ্যা। কেন না, ওই গাড়ির নাম্বার দিয়ে আমরা কি করি? গাড়িটাকে চিনতে পারি, গাড়িটা চিহ্নিত করার জন্য নাম্বারগুলোকে ব্যবহার করা হয়, সেজন্য এটা নামবাচক। নিচের সংখ্যাগুলিকে ক্রমবাচক সংখ্যায় লিখবো। কীরকমভাবে ক্রমবাচক সংখ্যায় লিখবো? দেখো 4-এর জন্য আমরা কি লিখবো? চতুর্থ, 7-এর জন্য লিখবো সপ্তম, 6-এর জন্য ষষ্ঠ, 9-এর জন্য নবম, 13-র জন্য হচ্ছে ত্রয়োদশ, 20-র জন্য হচ্ছে বিংশ। কোথায় পাবো ম্যাম? ভুল হয় যদি বানান, এই যে এখানেই দেওয়া আছে তোমাদের বইয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে অনুশীলনী 4। এবার রয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমাদের জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যোগ করলে কি হয়, এই চ্যাপ্টারটা, অর্থাৎ অনুশীলনী 5। আমরা অনুশীলনী 5 খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে শুরু করব। চলো, আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও অনেক ছোট্ট মতো হয়েছে অন্যান্য দিনের তুলনায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে নেবে।